হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের ৩ কিলোমিটার মহাসড়ক হর্নমুক্ত ঘোষণা করা হলেও তা মানছেন না কেউ। বিষয়টি জানে না চালকরাও, তাই গাড়ির হর্ন দিচ্ছে ইচ্ছেমতো। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের পর্যবেক্ষণে এলাকাটিতে শব্দের মাত্রা ৫০ ডেসিবেলের মধ্যে থাকার কথা, কিন্তু অতি শব্দে তা ছাড়িয়ে যাচ্ছে ১০০-র উপরে। বিশ্লেষকরা বলছেন, শব্দমুক্ত শান্তিপূর্ণ নগরী গড়তে সচেতনতার বিকল্প নেই। সেলিম মালিকের রিপোর্ট। বিশ্বে ঘনবসতিপূর্ণ মেগাসিটিগুলোর অন্যতম তিলোত্তমা নগরী ঢাকা, যেখানে ঘর থেকে বের হলেই গাড়ির তীব্র হর্নে কান ঝালাপালা অবস্থা। এমন পরিস্থিতি রাজধানীর সর্বত্র, শিশু থেকে বৃদ্ধ আক্রান্ত সবাই। হর্নমুক্ত নগরী গড়তে নড়েচড়ে বসেছে অন্তর্বর্তীকালীন সরকার। রাজধানীর বিমানবন্দর এলাকার উত্তর দক্ষিণ মিলিয়ে ৩ কিলোমিটারে হর্ন বাজালে ব্যবস্থা, জরিমানা গুনতে হবে ৫০০ টাকা। তারপরও কে শুনে কার কথা, হর্ন বাজছেই। অকারণেই হর্ন বাজে অনেকে, মানে জাস্ট একটা ট্রাফিক দেখতেছে যে জ্যামে আটকায় আছে, তারপরে দেখা যায় হর্ন কন্টিনিউয়াসলি বাজাতেই থাকে। বিশ্বের আমি অনেক জায়গায় ঘুরছি, এতটা সাউন্ড দেখি না। একটু বাইরে হয়েছি আমি এয়ারপোর্ট থেকে, যে একটা জামজমাট, যে একটা সাউন্ড, যে একটা মানুষের ভিড়, এসব আমি বাইরের কান্ট্রিতে দেখে নাই। এই এলাকায় শব্দ দূষণের মাত্রা কেমন, মেশিনের মাধ্যমে তা নির্ণয় করছে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপস। পর্যবেক্ষক জানালেন, ফলাফল ভীষণ উদ্বেগের। এই এলাকাটিকে আমরা নীরব এলাকা হিসেবে জানি, সেক্ষেত্রে এখানে ৫০ ডেসিবেল থাকার কথা ছিল, কিন্তু আমি যদি এখনও দেখি, দেখা গেছে ৭৫ থেকে ৮০ ডেসিবেল হয়ে যাচ্ছে। যখন গাড়ির হাইড্রোলিক হর্নগুলো দিচ্ছে তখন ১১০, আবার নিচে নামলে ৯০, ৮৫ উঠছে। প্রয়োজন ছাড়াই কেন হর্ন বাজান চালকরা? কোনো চালক একে ইচ্ছাকৃতই বলছে। তাতে রাস্তার উপর থাকে, এর জন্য ছোট ইলেকট্রিক হর্ন বাজাইতে আসি। যেমন এখানে কারণ সারাই হর্ন দিতেছে। ওই যে দেন, ওই যে প্রমাণটা পাইছেন, প্রাইভেট কারটাই দেখেন, এখানে কোনো হর্নের দরকার ছিল? ও হরেন দিয়ে এদিক দিয়ে ইউটার্ন নিতেছে, খুদাগামে হরেন দিয়ে মনে করেন যে যাইতেছে। এটা হইলো এর জাতের দোষ, আর কিছু না। নিষিদ্ধ ঘোষিত এলাকায় হর্নমুক্ত করতে কি করছে পুলিশ? আগে মানুষ জিনিসটা জানুক, বুঝুক, আমরা চেষ্টা করছি সবাইকে বোঝানোর জন্য যে এটা হর্নমুক্ত এরিয়া। নির্দেশনা আসে, আমরা অবশ্যই মামলা দেব। বিশ্লেষকরা বলছেন, শব্দ দূষণ থেকে নগরীকে রক্ষা করতে নিতে হবে সমন্বিত উদ্যোগ। যেখান থেকে নীরব এলাকা শুরু হবে, ওই জায়গায় রাস্তার ভিতরে একটা মার্কিং থাকা দরকার, রোডের একটা ১০০ ফিট ২০০ ফিটের একটা রাস্তা কালারিং করে দেওয়া দরকার, যাতে ড্রাইভার এখানে ঢুকতেই তারা মাথায় আসবে যে কেন এই কালারিংটা করা হলো। ওই কালারিংয়ের ভিতরে লিখে দেওয়া যায় এটি নীরব এলাকা, এখানে হর্ন বাজানো নিষেধ। পাশাপাশি বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগের পরামর্শ সংশ্লিষ্টদের। প্রচারণা করে তারপরে আস্তে আস্তে কঠিন আইন প্রয়োগের দিকে যেতে হবে। সেলিম মালিক, RTV, ঢাকা।